নারীকে আমরা কেন বাইরে যেতে দেব না? এই কথাগুলো মিথ্যা প্রচার করে আর কোনো লাভ নেই। প্রিয় ভাইরা, আপনারা বলেন জামাত ইসলামী ক্ষমতা গেলে চুরি করলে নাকি হাত কেটে দেবে। আমরা বলি তার আগের লাইনটা আপনি আরেকবার পড়েন। আমরা বলি জামাত ইসলামী ক্ষমতায় আসলে আর কারোর চুরি করার প্রয়োজন হবে না। জামাত ইসলামী ক্ষমতায় আসলে কেউ না খেয়ে থাকবে না। তবে যারা স্বভাবের কারণে বেনজিরের মতো চুরি করে, এরপরে হারুনের মতো চুরি করে, শেখ হাসিনার মতো চুরি করে, এই আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের মতো চুরি করে, তাদের জন্য একটু দুঃসংবাদ আছে। প্রিয় ভাইরা, আমরা চাই এই দেশটাকে গড়তে, আমরা চাই এই জাতিটাকে গড়তে। আমরা বিভক্ত চাই না, আমরা চাই ঐক্য। আমরা স্বাধীনতা হরণ চাই না, আমরা চাই স্বাধীনতা রক্ষা। আমরা গণতন্ত্র হরণ চাই না, আমরা চাই গণতন্ত্র প্রতিষ্ঠা। আমরা ইসলামী মূল্যবোধ নষ্ট চাই না, আমরা চাই ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা। এর নাম জামাত ইসলামী। প্রিয় ভাইরা, এই জামাত ইসলামীকে গালি দিয়ে নয়, এই জামাত ইসলামীকে ভালোবেসে বুকে নিয়ে একবার দেখুন আমরা এই দেশটাকে কোথায় নিয়ে যাই। জামাত ইসলামীকে ভালোবেসে যদি একবার কাছে দেন, তাহলে আপনার আপন ভাই আপনার জন্য যা না করেছে, জামাতের কর্মীরা আপনার জন্য তার চেয়ে বেশি করবে ইনশাআল্লাহ। আপনার সম্পদ পাহারা দেওয়ার জন্য আর পুলিশ লাগবে না, আপনার সম্পদ পাহারা দেওয়ার জন্য আর র্যাব লাগবে না। জামাত ইসলামী যথেষ্ট ইনশাআল্লাহ। আমরা শেষ করতে চাই এই কথা বলে, আজকে আসুন এই দেশের আবার নতুন করে যেন কোনো সংগঠিত কোনো সমস্যা সংগঠিত না হয়, কোনো চক্রান্তকারী যেন নতুন করে চক্রান্ত না করে, সেদিকে সবাই সজাগ দৃষ্টি রাখবেন ইনশাআল্লাহ। সামনের দিন ইসলামের দিন, স্বপ্নের দিন, জামাত ইসলামের দিন, স্বপ্নের দিন, খেটে খাওয়া মানুষের দিন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন।